আমি একজন গৃহিণী। আমার বিয়ে হয়েছে 11 বছর। আমার দুটো বাচ্চা আছে। আমার স্বামীর অবহেলা এবং পরকীয়ার জন্য আমাদের ডিভোর্স হয়ে যায়। নারী যতদিন চুপ থাকবে ততদিনই ভালো, মুখ খুললেই ভালো না। সারাদিন খুব পরিশ্রম করি আমি আমার সংসারে, খুবই ক্লান্ত থাকে শরীরটা। গতকাল রাতে বাচ্চা সজাগ ছিল বিধায় আমার ঘুমটা ভালো হয়নি। তাছাড়া সারা শরীর রাতে ব্যথা করেছে, হয়তোবা জ্বর উঠবে। অনেকগুলো কাপড় জমা হয়েছিল। সকালবেলা হাজবেন্ডকে বলেছিলাম একটু হেল্প করতে, কিন্তু সে করেনি। আমার 2 বছরে 2টা অপারেশন হয়েছে, আর লাস্টেরটা ছিল একটুপিক প্রেগন্যান্সির অপারেশন। পরপর 2টো বাচ্চা হতে আমার শরীর যেমন নষ্ট হয়ে গিয়েছিল, তেমন আমার চেহারাটাও নষ্ট হয়ে গিয়েছিল। আমি তেমন একটা কাজ করতে পারতাম না, এই জন্য হাজবেন্ডকে বলেছিলাম একজন হেল্পিং হ্যান্ড রেখে দিতে, কিন্তু সে নামমাত্র হেল্পিং হ্যান্ড খুঁজেছিল আর বাসায় এসে বলতো কোনো লোক পালাম না। যেহেতু আমার পরপর 2টে বাচ্চা, তারা রাত্রে অনেক কাঁথা কাপড় নষ্ট করে। সকালবেলা উঠে সেই কাঁথা কাপড় ধুয়ে ঠান্ডার ভিতরে রান্না করা, আমার হাজবেন্ডের নাস্তা কমপ্লিট করা, সাথে তো অনেক কাজ থাকে সংসারের। এগুলো করতে করতে যখন আমি ক্লান্ত হয়ে যেতাম, তখন স্বামী আমাকে বলতো এগুলো করার কি আছে। কিন্তু বিশ্বাস করেন, আমার স্বামী কখনো 1 গ্লাস পানিও ঢেলে খেত না। যেদিন আমার স্বামীর অফ ডে থাকতো সেদিন আমার বাসায় অনেক কাজ থাকতো। যদি কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে যেতাম, একটু বিশ্রাম নিতাম বা একটু ঘুমিয়ে যেতাম, তখন আমার হাজবেন্ড এসে বলতো এত ঢং করবা না, এ সমস্ত কাজ কি আর লোকে করে না, নাকি তুমি একাই করো। তখন আমি বলেছিলাম কারো কি 2 বছরে 2টা অপারেশন হয়েছে, তাও আবার আমাকে 3 ব্যাগ হিমোগ্লোবিন রক্ত দেওয়া লাগছে। তখন আমার স্বামী আমাকে বলল এত তর্ক করবা না, পারলে একটা চাকরি নিয়ে দেখাও। সে যোগ্যতা তো নাই। বলে রাখা ভালো, আমার স্বামীর কিন্তু 6 তলা একটা বাড়ি আছে এবং তার যথেষ্ট পরিমাণ জায়গা জমি আছে। তার মা বোনের বেলায় সমস্ত কিছুই হয়, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার বেলায় সমস্ত কিছু ফুরিয়ে যায়। এর মধ্যে ডিসেম্বর মাসে আমি আমার বাচ্চাদের নিয়ে ভাসুরের বাড়িতে ঘুরতে যাই। এই সুযোগে আমার স্বামী একটা মেয়ের সঙ্গে কথা বলতো। আমি বাসায় আসার পরও সেই মেয়ের সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলতো। একদিন আমি আমার বাচ্চাদের নিয়ে ঘুমিয়েছি, আমি আমার হাজবেন্ডকে দেখলাম ঘুম থেকে উঠে একটা সিগারেট নিয়ে বেলকুনিতে যেয়ে সেই মেয়ের সঙ্গে কথা বলতেছে। সেদিনকে তাকে আমি হাতে না হাতে ধরেছিলাম এবং আমি সেই মেয়ের সঙ্গে উচ্চস্বরে কথা বলেছিলাম। বলে সেদিন আমার হাজবেন্ড আমার গায়ে অনেকবার হাত তুলেছিল। এটা যে কত কষ্টের সেটা আমি আপনাদের কিভাবে বুঝাবো। না পারি বাবার বাড়ির কাউকে বলতে, না পারি শ্বশুর বাড়ির কাউকে বলতে, কারণ বিয়েটা আমরা দুজন পছন্দ মতো করেই করেছিলাম। সংসার জীবনে দিন দিন আমি মানসিক রোগী হয়ে যাচ্ছি। অফিস সেরে সে যখন বাসায় এসে সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে, আমি বললেও শোনে না, আর সময় তো আমার জন্য নেই। এরপরও আমি চেয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে আমি সংসারটা সুন্দরভাবে চালাতে, কিন্তু আমি আর পারলাম না। এভাবে 2 মাস যেতে না যেতেই সেই মেয়ের সঙ্গে আমার হাজবেন্ড গভীর সম্পর্কে চলে যায়। অনেক রাত করে বাসায় ফিরতো আর বাসায় এসেই আমাকে মারধর করতো। আর 2টো বাচ্চার দিক কখনোই খেয়াল করতো না, এমনকি ফিরেও তাকাতো না। আমি এক প্রকার মানসিক রোগী হয়েছিলাম। আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আমি আমার বাচ্চাদের নিয়ে আমার বাবার বাড়িতে এসেছি। আমার হাজবেন্ডের কাছ থেকে আমি কাবিনের 1 টাকাও নেয়নি। আর আমার বাবা আমার কথা আর কি বলবো, আমার মুখ দেখে এবং তাদের নাতি নাতনির মুখ দেখে আমাকে আর ফেলে দিতে পারেনি, আপন করে নিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, গত 3 দিন ধরে আমার হাজবেন্ড আমাকে একটানা ফোন দিচ্ছে, মেসেজ দিচ্ছে, বন্ধু বান্ধবের মাধ্যমে আমাকে বারবার কল দেওয়াচ্ছে। যা হয়েছে সব ভুলে যেতে বলতেছে, আবার সাধারণ লাইফে আসতে চাচ্ছে। এখন আমি যে কি করব আসলে আমি সেটা বুঝতে পারছি না আপু। আমি কি যাব নাকি আমার পড়াশোনাটা কন্টিনিউ চালাবো? প্লিজ আপু আমাকে বলবেন। আর এই স্টোরিটা আমাকে আমার এক ক্লোজ আপু লিখে পাঠিয়েছেন। আমি তাকে ভালো মতামত দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের মতামতটা কি একটু কমেন্ট করে জানাবেন।